অনেকদিন আগের কথা। এক গায়ে একটি ভাঙ্গা কুঠিরে বাস করত এক বুড়ো এক বুড়ি। তাদের কুঠিরের পেছনে ছিল একটি জঙ্গল, আর জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। সেই নদীতে বুড়ো প্রতিদিন মাছ ধরতে যেত। যে মাছ পেত তা বিক্রি করে বুড়ো বুড়ির সংসার কোনো মতে চলে যেত। একদিন বুড়ো ছিপ দিয়ে মাছ ধরছিল। হঠাৎ তার ছিপটা বেশি ভারী মনে হলো, তাই বুড়ো মনে মনে ভাবতে লাগলো, এরকম তো এর আগে কখনো হয়নি। মনে হয় ছিপে বড়সড় মাছ আটকে গেছে। ছিপ এতই ভারী ছিল যে টেনে তুলতে পারছিল না বুড়ো। তারপর বহু কষ্ট করে ছিপটা টেনে তুললো বুড়ো এবং দেখলো একটি ছোট সোনালী রঙের মাছ ছটপট করছে। তা দেখে বুড়ো হতাশ হয়ে গেল। সে সময় মাছটি মানুষের মতো কথা বলে উঠল, বুড়ো দাদু, ও বুড়ো দাদু, আমাকে না ধরে নদীতে ছেড়ে দাও না। আমি কথা দিচ্ছি তোমার সব ইচ্ছা পূরণ করব। বুড়ো ছিল খুব ভালো মানুষ, তাই মাছের কথায় তার দয়া হলো। আমি কিছু চাই না বাপু তোমার কাছে, আমি এমনিতে তোমায় ছেড়ে দিলাম, তুমি মনে সুখে নদীতে সাঁতার কেটে বেড়াও। এই বলে বুড়ো ছোট সোনালী মাছটিকে নদীতে ছেড়ে দিল। এরপর বুড়ো বাড়িতে ফিরে এলো। বুড়োর খালি হাত দেখে বুড়ি খেকিয়ে উঠে বলল, আজকে কয়টা মাছ পেলে শুনি? না রে, আজকে মাছ টাছ কিছু পাইনি। মাছ পাওনি? এ কেমন কথা? আজকে কি তাহলে না খেয়ে থাকতে হবে? মাছ যে একদম পাইনি সে কথাটিও ঠিক না। আজকে ছিপে একটা সোনালী রঙের মাছ উঠেছিল, ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। ওইটুকুনি মাছ বেচে কয় টাকাই বা পাবো? এই কথা শুনে বুড়ি কান্না জুড়ে দিল। অবস্থা বেগতিক দেখে বুড়ো আসল কথা খুলে বলল, আজ কি কাণ্ড হয়েছে জানো? যে মাছটি ধরেছিলাম সে মাছটি মানুষের মতো কথা বলতে পারে। সে কাকুতি মিনতি করে বলল, আমাকে নদীতে ছেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করব, তোমার যা ইচ্ছা তা পূরণ করে দিব। এই কথা শুনে বুড়ি রেগে চেঁচিয়ে উঠে বলতে লাগলো, মাছটি যখন তোমার ইচ্ছা পূরণের কথা বললো তারপরেও তুমি কিছুই চাইলে না? তুমি কি বোকা? জানো না ঘরে একটা খাবারও নেই? অন্তত কিছু খাবার চেয়ে আনলেও তো পারতে। এই বলে বুড়ি আবার কান্না করতে লাগলো। বুড়ির গজগজানি বুড়ো সহ্য হলো না, তাই সে আবার নদীর দিকে যেতে লাগলো। নদীর তীরে পৌঁছার পর বুড়ো চিৎকার করে বলতে লাগলো, ও সোনালী মাছ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার দিকে মুখ করে লেজের উপর ভর দিয়ে একটু দাঁড়াও না। বুড়োর ডাক শুনে সোনালী মাছ মুহূর্তে তীরের কাছে এসে হাজির হলো এবং বলল, কি হলো বুড়ো, তুমি আমাকে ডাকছো কেন? তুমি তখন আমায় বললে না যে তুমি আমার ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ বলেছি তো, তা তুমি কি চাও? আমার আসলে চার কিছু নেই, তবে তোমার কাছে কিছু চাইনি বলে আমার বউ আমার উপর ভীষণ খেপেছে। বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা। এবার ঝটপট বলে ফেলো তো, তুমি আমার কাছে কি চাও? আমার ঘরে খাবার নেই, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? ও, এই কথা। ঠিক আছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে করতে বাড়ি ফিরে যাও, দেখবে খাবার পৌঁছে গেছে। বুড়ো আর কথা না বাড়িয়ে প্রার্থনা করতে করতে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বুড়িকে জিজ্ঞাসা করলো, ঘরে কি কোনো খাবার পেয়েছো? হ্যাঁ, ঘরে অনেক খাবার পেয়েছি, কিন্তু আমাদের পানি খাওয়ার পাত্রটি ভেঙে গেছে। তুমি আবার মাছের কাছে যাও, নতুন একটি পানির পাত্র নিয়ে এসো। কি আর করার, পানির পাত্র চাওয়ার জন্য বুড়ো আবার নদীর তীরে গেল এবং আগের বারের মতো চিৎকার করতে লাগলো। ওগো সোনালী মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে আমার দিকে মুখ করে লেজের উপর ভর দিয়ে আরেকবার দাঁড়াও না। বুড়োর ডাক শুনে সোনালী মাছটি আবার এলো। আবার কি হলো বুড়ো? তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমাদের পানির পাত্রটি ভেঙে গেছে, তুমি কি নতুন একটা পানির পাত্র দিতে পারবে আমাকে? পানির পাত্র অবশ্যই পাবে, তুমি প্রার্থনা করতে করতে বাড়ি যাও। বুড়ো বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকতে না ঢুকতেই
বুড়ি চেঁচিয়ে বলল, পানির পাত্র পেলে কি আর চলে? এরকম ভাঙা ঘরে আর কতদিন থাকবো? তুমি এক্ষুনি মাছের কাছে যাও আর গিয়ে নতুন বাড়ি চাও। নতুন বাড়ি না পেলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব বলে দিলাম। বুড়ির চিল্লাচিল্লি বুড়ো সহ্য হলো না, তাই সে নতুন বাড়ি চাইতে নদীর তীরে গেল। তাকে দেখে সোনালি মাছ নদীর তীরে এলো। তারপর জিজ্ঞাসা করলো, এবার আবার কি হলো বুড়ো? আমার বউ একটা নতুন বাড়ির আবদার করেছে, নতুন বাড়ি না পেলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে বলেছে। ঠিক আছে, তুমি এখনই বাড়ি ফিরে যাও, গিয়ে দেখবে তোমার নতুন বাড়ি। এরপর বুড়ো বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে এসে বুড়ো অবাক হয়ে গেল। সে তার বাড়ি চিনতেই পারছিল না, এত সুন্দর বাড়ি। তখনই বুড়োকে দেখে বুড়ি এগিয়ে এলো এবং বলল, শুধু ভালো বাড়ি হলেই কে সুখ হবে? গায়ের লোকেরা আমাদের দাম দেবে ভেবেছ? এত সুন্দর বাড়ি পাওয়ার পরও তোমার লোভ কমেনি, আর কি চাও তুমি? আমি কি চাই সেটা কি তোমাকে মুখে বলে দিতে হবে? আহা, রাগ করছো কেন? বলোই না, না বললে কি করে বুঝবো তুমি কি চাও? আমি এই রাজ্যের রানী হতে চাই, তুমি মাছকে গিয়ে বলো। বুড়ির এই অন্যায় আবদার শুনে বুড়ো অবাক হয়ে গেল, কিন্তু কোনো উপায় নেই। তাই একরাশ বিরক্তি নিয়ে বুড়ো আবার নদীর তীরে গেল। সোনালী মাছকে তার স্ত্রীর ইচ্ছার কথা বলল। সব শুনে মাছ বলল, ঠিক আছে, তোমার বউয়ের এই ইচ্ছাটাও পূরণ হবে, তবে এরপর আর কোনো আবদার নিয়ে আসবে না আমার কাছে। এরপর বুড়ো বাড়ি ফিরে এলো। বাড়ির কাছে এসে সে তাজ্জব বনে গেল। পুরনো বাড়ির জায়গায় বিশাল একটি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের সামনে লোহার তৈরি ফটক। দুজন সৈন্য ফটকের সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভেতরে ঢুকতে চায়, কিন্তু তাকে ঢুকতে দেয় না। তা দেখে বুড়োর আফসোসের সীমা রইল না। অন্যদিকে আরামায়েশে কাটতে লাগলো বুড়ির দিনরাত। এভাবে কাটার পর বুড়ি একদিন সেনাপতিকে আদেশ দিল বুড়োটাকে খুঁজে বের করার। তার হুকুম পেয়ে বুড়োকে খুঁজে বের করে আনলো সেনাপতি। বুড়ি বুড়োকে বলল, আমি এই রাজ্যের রানী, তুমি আমার কথা শুনতে বাধ্য। যাও, ওই সোনালী মাছকে গিয়ে বলো আমি সাগরের রানী হতে চাই, আর আমার কথা মতো সাগরের সব মাছ চলবে। এই কথা শুনে বুড়ো নিরুপায় হয়ে আবার নদীর তীরে গেল এবং চিৎকার করতে থাকলো, কিন্তু মাছটি এলো না। এতে বুড়ো হতাশ হয়ে পড়ল। কিছুক্ষণ পর বুড়ো দেখতে পেল মাছটি ভেসে উঠেছে। তারপর মাছ বুড়োকে বলল, এবার কি চাইতে এসেছো? আমার বুড়ি মনে হয় পাগল হয়ে গেছে, এখন সে সাগরের রানী হতে চায়। তুমি কি তার আবদার রাখবে? বুড়োর কথার কোনো জবাব না দিয়ে মাছটি চলে গেল। বুড়ো বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। এসে দেখলো এ কি, কোথায় গেল সে আকাশচুম্বী প্রাসাদ? তার বদলে সেই পুরনো ভাঙা কুঠির। ঘরের বাহিরে বসে বুড়ি কান্না করছে। তা দেখে বুড়ো বুঝতে পারলো অতিরিক্ত লোভের কারণে তার এই পরিণতি হয়েছে।